মাইনেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ আমি তোমাদের শেখাবো ক্যানোনিক্যাল রূপ সম্পর্কে। ক্যানোনিক্যাল রূপ কাকে বলে? আমরা এর আগে পড়েছি মিন টার্ম এবং ম্যাক্স টার্ম, এবং তার সম্পর্কযুক্ত হলো ক্যানোনিক্যাল রূপ। অর্থাৎ কি, যখন দেখো আমরা যে কোনো বুলিয়ান ফাংশন বা এক্সপ্রেশন যখন তৈরি করব, তার মধ্যে যে ফাংশনের যে ভেরিয়েবলগুলো থাকবে, সেই ভেরিয়েবলেরগুলো প্রত্যেকটা টার্মের মধ্যে যদি ভেরিয়েবলের সব অক্ষরগুলোই থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের মিন টার্ম অথবা ম্যাক্স টার্ম। তা সেই ভেরিয়েবলগুলো যদি গুণ আকারে থাকে তাহলে বলা হচ্ছে আমাদের মিন টার্ম, আর সেই ভেরিয়েবলগুলো যদি প্লাস আকারে থাকে তখন তাকে বলা হয় ম্যাক্স টার্ম। যেটা আমরা এর আগের ভিডিওগুলোতে, আগের এই যে আমরা ম্যাক্স টার্ম এবং আমরা মিন টার্ম সম্পর্কে পড়েছি আগের ভিডিও দুটোতে। তো সেখানে আমরা কি পড়েছি, যে আমাদের যখন বুলিয়ান ভেরিয়েবলগুলো গুণ আকারে থাকবে, কিন্তু ফাংশনে যতগুলো ভেরিয়েবল আছে সমস্ত ভেরিয়েবলগুলো থাকে, তখন তাকে বলা হচ্ছে এক একটা মিন টার্ম। তো এখানে প্রত্যেকটা এক একটাকে মিন টার্ম বলা হচ্ছে। এখন এই মিন টার্মগুলো যখন একসঙ্গে যুক্ত হয়ে কোনো এক্সপ্রেশন তৈরি করছে, তখন তাকে বলা হচ্ছে ক্যানোনিক্যাল রূপ। তো দেখো, অর্থাৎ ক্যানোনিক্যাল রূপ যদি আমরা কোনো একটা এক্সপ্রেশন ক্যানোনিক্যাল ফর্মে আছে কি না, দেখো এখানে আমি এখানে একটা দুটো তোমাদের সমীকরণ দেওয়া আছে। দেখো এফ এ বি অ্যান্ড, তাহলে দেখো এ বার বি প্লাস এ বি। এখন এফ এ বি দ্বারা আমাদের ম্যাক্সিমাম আমাদের চারটে আমাদের মিন টার্ম অথবা ম্যাক্স টার্ম তৈরি করা যায়। কিন্তু এখানে আমাদের দেখো এখানে দুটো আছে, কিন্তু দুটো থাকলেও আমাদের দুটোর মধ্যে সমস্ত ভেরিয়েবল আছে। অর্থাৎ এটা আমাদের যদি সম্পূর্ণ আইটেমগুলো না থাকলেও দুটো আছে, কিন্তু তার মধ্যে সমস্ত ভেরিয়েবলগুলোই আছে, সেই জন্য একে বলা হচ্ছে ক্যানোনিক্যাল রূপ। কিন্তু পরবর্তীতে এখানে দেখো এই ফাংশন এক্সপ্রেশনটাকে, এখানে দেখো এ সিঙ্গেল একা আছে, এখানে কিন্তু কোনো বি টার্ম নাই, কিন্তু সেই জন্য এটাকে ক্যানোনিক্যাল ফর্মে নাই এটাকে। তো আমরা পরবর্তীতে আমরা শিখবো যে এই ক্যানোনিক্যাল ফর্ম থেকে আমরা অক্যানোনিক্যাল ফর্ম থেকে ক্যানোনিক্যাল ফর্মে কীভাবে করবো সেটা পরে দেখবো। তো এই ক্যানোনিক্যাল ফর্ম আমাদের দুটো টার্মে আছে, একটা হলো কি এসওপি সাম অফ প্রোডাক্ট, আর একটা আছে কি পিওএস প্রোডাক্ট অফ সাম। আর একটা কোথায় আছে, আর একটা হলো সাম অফ প্রোডাক্ট, এবং আর একটা আছে এসওপি অ্যান্ড পিওএস। এখানে তোমাদের এখানে পিওএস সম্পর্কে বলা আছে। এটাকে বলা দরকার, এটা এসওপি, এটা পিওএস। এখন এসওপি অ্যান্ড পিওএস জিনিসটা কি, তা চলো আমরা এর আগে যে 3 ইনপুট 2 টেবিল আমরা তোমাদের দেখিয়েছিলাম, সেখান থেকে আমরা দেখে বুঝতে পারবো। যেমন মনে করো আমরা এটা মিন টার্ম, এটা হলো মিন টার্মের একটা 3 ইনপুট 2 টেবিল। তো মিন টার্মের ক্ষেত্রে আমাদের কী হয়, মনে করো 1 থাকে। তো 1 হলে তবে সেখানে আমাদের কি, সেটাকে আমাদের ইনপুট হিসাবে নেওয়া হবে। তো এখানে দেখো মনে করো আমি যদি তোমাদের এই ঘরে 1 দিলাম, এটাতে 1 দিলাম, এটাতে 1 দিলাম, আর এইগুলো যা আছে তেমন আছে। তো এই যে মিন টার্ম আছে, তো এই মিন টার্মে যে এক্সপ্রেশনটা তৈরি হবে এফ, এখানে দেখো আমাদের কি ছিল, এ বি অ্যান্ড সি, তিনটে ভেরিয়েবল ছিল। তাহলে আমাদের সমীকরণটা কী পেলাম, প্রথম কোন ঘরে আছে, এ বার বি বার সি বার, এ বার বি বার সি বার। তারপরে প্লাস নিলাম, প্লাস নিয়ে কী আছে, তারপরে এ বার বি সি, এবার বি সি। তো এবার বি সি কেন, দেখো এখানে আমাদের 0 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, আর সেই জন্য এই ঘরে 1 নিয়েছি সেই জন্য। আর এই ঘরে 1 আছে, এই ঘরে 1 আছে, মানে প্লাস কি, প্লাস হলো আমাদের কি এ বি বার সি বার। তাহলে এ বি বার সি বার। তো দেখো এটা একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম। এই মিন টার্মগুলো আমাদের আছে কি হবে, আমাদের আছে আমাদের এখানে কি আকারে আছে, যোগ আকারে আছে, এখানে যোগ আকারে আছে। তো এই জন্য এইগুলো কি আছে, এগুলো সব হলো প্রোডাক্ট টার্ম। এই সমস্তগুলো কি বলা হচ্ছে কি, আমাদের প্রোডাক্ট টার্ম। এই একটা প্রোডাক্ট টার্ম, এই একটা প্রোডাক্ট টার্ম, এই একটা প্রোডাক্ট টার্ম। প্রোডাক্ট টার্মগুলো কীভাবে আছে, যোগ আকারে আছে, সেই জন্য একে বলে পিওএস, প্রোডাক্ট অফ সাম। অর্থাৎ একে আমরা সংক্ষেপে কি বলছি, ক্যানোনিক্যাল ফর্মের কোন ক্যানোনিক্যাল ফর্মে আছে, এখানে পিওএস আছে, অর্থাৎ প্রোডাক্ট অফ সাম। মানে এই একটা প্রোডাক্ট টার্ম, এই একটা প্রোডাক্ট টার্ম, এই একটা প্রোডাক্ট টার্ম, এগুলো আমাদের যোগ আকারে আমাদের প্রকাশ করেছে, তো এগুলো প্রোডাক্ট অফ সাম বলা হচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন সাম অফ প্রোডাক্ট বলবো, আমাদের কী হবে, আমাদের সেটাকে বলা হচ্ছে, আমাদের মিন টার্মের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। দেখো এটা আমরা নিলাম, এটাকে বলা হচ্ছে ম্যাক্স টার্ম। তো ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমাদের মিন টার্মের উল্টো কাজ করে, এটা কি থাকে, এখানে সবগুলো যোগ আকারে থাকে। আর যদি আমাদের যেটা 0 হয়, 0 মানে নর্মাল সংখ্যা, আর 1 মানে বার। তো আমাদের এখানে কী করে, আমাদের ম্যাক্স টার্ম কী করে, সবসময় জিরোকে ইনপুট হিসেবে নেয়। তা মনে করো আমি এইখানে 0তে দিলাম, এটাতে 0 দিলাম, এটাতে 0 দিলাম, এই তিনটে নিলাম। তাহলে আমি যদি তাহলে আমাদের বুলিয়ান এক্সপ্রেশনটা কেমন হবে, এফ এ বি সি, তিনটে ফাংশন নিয়েছি, তিনটে ভেরিয়েবল আছে। এখানে দেখো আমাদের কি আছে, এ প্লাস বি প্লাস সি বার, এ প্লাস বি প্লাস সি বার, এটা একটা। তারপরে আর একটা কী আছে, তারপরে দেখো আমাদের এটা আছে,
তাহলে কি এটাতে কি আছে এ প্লাস বি বার প্লাস সি বার, আর একটা কি আছে, আরেকটা আছে এটা আছে, এটা মানে আমাদের কি এ বার প্লাস বি প্লাস সি। তো দেখো এইগুলো কি আছে, এইগুলোকে বলা আছে সাম টার্ম, এগুলো কি বলা আছে সাম টার্ম, এটাকে বলা হচ্ছে সাম টার্ম। আর এই সাম টার্মগুলো কি আকারে আছে, আমাদের প্রোডাক্ট আকারে আছে, পিআরও প্রোডাক্ট আকারে আছে। তাহলে এই জন্য কি বলা হচ্ছে কি এটাকে সাম অফ প্রোডাক্ট এস, না সাম প্রোডাক্ট অফ সাম, সরি প্রোডাক্ট অফ সাম, অর্থাৎ সামগুলো আমাদের কি আছে প্রোডাক্ট আকারে আমাদের একসঙ্গে আছে। তো এটাকে বলা হচ্ছে আমাদের যে আমরা যখন ম্যাক্স টার্মে করব তখন তাকে বলা হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম। আর হলো কি আমাদের যখন মিন টার্মে আমরা যখন ক্যানোনিক্যাল ফর্ম তৈরি করবো তাহলে এসওপি বলা হচ্ছে। তাহলে আমরা এখানে পড়লাম কি ক্যানোনিক্যাল ফর্ম কি, ক্যানোনিক্যাল ফর্মে অর্থাৎ যখন বুলিয়ান এক্সপ্রেশন তৈরি, মিন টার্ম এবং ম্যাক্স টার্ম যখন আমাদের কোনো এক্সপ্রেশন তৈরি করছে তখন সেটাকে বলা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। আর সেটা যদি আমাদের প্রোডাক্ট টার্ম সাম আকার থাকে তাহলে তাকে বলা হচ্ছে কি আমাদের এসওপি সাম অফ প্রোডাক্ট। আর যখন সাম টার্ম প্রোডাক্ট আকারে থাকছে তখন তাকে বলা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এটাকে বলা হচ্ছে আমার ক্যানোনিক্যাল ফর্ম। এখানে তোমাদের বিভিন্ন এখানে আর একটু নোটস লিখে দেওয়া আছে। এখন এখানে কোনো অক্যানোনিক্যাল ফর্ম থেকে ক্যানোনিক্যাল ফর্মে কীভাবে অ্যাড করবে এখানে খুব সিম্পলভাবে বলে দেওয়া আছে, সেটা তোমরা এখান থেকে একটু দেখে নিলে ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের ভিডিওতে এইটুকুই রাখছি। এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সিম্পলিফিকেশন, অর্থাৎ কোনো সমীকরণ কীভাবে ছোট হয় এবং তার কারণে আজকাল আমরা যে বড় ডিভাইস আমরা ছোট আকারে দেখতে পাচ্ছি, তো তার এই সিম্পলিফিকেশনের কারণে তো আমরা পরবর্তী ভিডিওতে সেটা করব। তো এই ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং এই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।